আমার স্বপ্ন এবং অধিকাংশ মানুষ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। সেই ধারাবাহিকতায় আগে যদি রাষ্ট্রপতি হওয়া যায় আলহামদুলিল্লাহ, না হয় এই সংবিধান সংস্কার করে এমপি হয়ে ইনশাআল্লাহ সংবিধান সংস্কার করে তারপরে রাষ্ট্রপতি হব ইনশাআল্লাহ। এবং দেশ এবং জাতিকে, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করব এবং সমস্ত মানুষদেরকে স্বস্তি দেবো ইনশাআল্লাহ। আমার দলের নাম বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। জি জি, অ্যাকচুয়ালি এটা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ৯ সালে, তারপর যখন বিভিন্ন মানুষ যখন অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হয় এবং বৈষম্যর শিকার হয়, তখন এমনকি বিভিন্ন মানুষ যদি টুপি দাড়ি দেখলেও তাদেরকে অ্যারেস্ট করা হতো, তাদের চিরুনি অভিযান করা হতো এবং তাদের সাথে খারাপ আচরণ করা হতো। তখন অ্যাকচুয়ালি ওই সময় আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, নিজামি, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ নিজামি এবং গোলাম আজম এবং আমার হুজুর, আমার মাদ্রাসা প্রিন্সিপাল মহাদ্দেশ আবু সাইদ মোহাম্মদ সাদাত হুসাইন, উনিও ছিলেন এবং আমার আব্বু, উনি দেলোয়ার হোসেন সাইদির উস্তাদ ছিলেন, উনিও ছিলেন। তখন আমি ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং বিষয়টা বলি যে আসলে কি করা যায়। তখন দেলোয়ার হোসেন সাইদি বললেন, তুমি কি করতে চাও? তখন আমি বললাম যে শিবিরের বিকল্প হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নাম দেওয়া যায় কি না, এবং অ্যাকচুয়ালি জামাতের বিকল্প হিসেবে বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দেওয়া যায় কি না। তখন দেলোয়ার হোসেন সাইদি বললেন, গুড আইডিয়া, এটা তো আমাদের মাথায় ছিল না, এটা তো ভালো। তখন তখন আমি বললাম, তাহলে সব জায়গা বলে দেন। তখন দেলোয়ার হোসেন সাইদি না, তার আগে দেলোয়ার হোসেন বললেন, এটা গুড আইডিয়া, এটা ভালো, এটা তো আমাদের মাথায় ছিল না, তাহলে এটা আজ থেকে তুমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তোমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তখন আমি বললাম, আমার একার দ্বারা তো সব কিছু সম্ভব নয়, যদি সবাই আমার পাশে থাকেন তবে দেশ এবং জাতিকে কিছু একটা দিতে পারবো। তখন জি, ও বিকল্প হিসেবে ওই গঠন করা হয়েছিল। তখন ওই সময় এমনকি জামাত এবং শিবিরের নাম নেওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তখন এবার দেলোয়ার সাইদি বললেন কি, তখন আমি বললাম যে যা যা তাহলে আপনি এক্ষেত্রে সার্বিক সহযোগিতা পালন কামনা করছি। তখন দেলোয়ার সাইদি এই সহ অন্যান্য ওনারা কিন্তু ওই বিভিন্ন ওয়াজ মাহফিলে না এই নাম দিয়ে দেন বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এবং এই নামেই কিন্তু ত্রাণ দেওয়া হতো এবং এতিমদের সহযোগিতা করা হতো, এতিমদের খাওয়ার ব্যবস্থা করা হতো, এতিমখানা করা হতো, মসজিদ করা হতো, মাদ্রাসা করা হতো এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করা হতো। এখনও সেটা চলমান, এখনও চলতেছে। অফকোর্স আমার দলে বহু জনসমর্থন আছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কার্যক্রম করি। আসলে কার্যক্রম করি সেটা লোক দেখানোর জন্য না, এটা লোক দেখানোর জন্য না, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করি, দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য কার্যক্রমগুলো অব্যাহত রাখি।